এই ধরনের সিনেমায় সচরাচর কেউ লগ্নি করবে না। যেভাবে কষ্ট করে কাজ করেছে আর্টিস্টরা, হ্যাটস অফ টু দেম, খুব ভালো। দুর্বিষহ কষ্টের জীবন, এটা ওখানে না থাকলে, না দেখলে বোঝা যায় না। তার যে আদর্শ, সেখান থেকে সে কিন্তু বিচ্যুত হয়নি। এখন কি হচ্ছে, বাবা কেন চাকর, মা কেন চাকরানি, ইত্যাদি ইত্যাদি। আমার কি কিছু দায়িত্ব নেই ভালো দর্শক তৈরি করবার ক্ষেত্রে? কিছু কিছু এই ধরনের ছবি এখন আবার হওয়া শুরু হয়েছে বা হচ্ছে। গোত্রের ভেতরে যে আরেকজন মানুষকে ধারণ করা, গ্রহণ করা, এইটা খুব একটা বোধহয় সহজ কাজ নয়। সেই কারণে শেষ পর্যন্ত ময়েজ নয়া মানুষই থেকে গেল। শুধু তার ওই মেয়েটি তাকে রিকগনাইজ করেছে যে ময়েজ বলে বা বাবজান বলে। এই এতদিন পর্যন্ত ময়েজ অপেক্ষা করছিল যে কবে তাকে বাবজান করে ডাকবে। এরকম কয়েকটা দিক আছে এই গল্পটি, সেইটা খুবই ইম্পর্টেন্ট। যেমন বললাম সেকুলারিজমের ব্যাপারটা, যে ওই মণ্ডল সবভাবে চেষ্টা করছে যে একে কবরে দিতে হবে, কিন্তু ময়েজ একা দাঁড়িয়ে গেল। এবং ময়েজ একটি অশিক্ষিত লোক যে চিন্তাটা ধারণ করেছে, যে তার যে আদর্শ, সেখান থেকে সে কিন্তু বিচ্যুত হয়নি। এইটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট দিক এই গল্পটা। আর চরের মানুষের জীবন তো আপনারা দেখেইছেন। চরের মানুষ, আমরাও এতদিন ওখানে শুটিং করেছি, দীর্ঘদিন থাকতে হয়েছে। যে কি দুর্বিষহ কষ্টের জীবন, এটা ওখানে না থাকলে, না দেখলে বোঝা যায় না। ওদের কোনো ইলেকট্রিসিটি নেই, মসজিদে নামাজ পড়ে অন্ধকারে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। কিন্তু কেউ ওদের দেখারও নেই, ওদের সাহায্য করবারও কেউ নেই। তো এই যে কঠিন জীবনের মধ্যে যে একটি মানুষ নিজেকে এইভাবে তৈরি করেছিল, সেটি হচ্ছে বড় কথা। সেটি হচ্ছে গল্পের একটা মূল জায়গা। এই ধরনের সিনেমায় সচরাচর কেউ লগ্নি করবে না, কারণ কিছু মনে করবে না। আমি একটু সমালোচনা করে বলি, এই দেশে আপনারা খুব ইয়াং, আপনাদের মানে বয়স এত ছোট যে আমার ছেলের মতো বয়স হবে আপনাদের। কিন্তু আপনারা নিশ্চয়ই খোঁজখবর রাখেন, এই দেশের সিনেমা পাকিস্তান আমলে যেগুলো হয়েছিল, সিনেমার যে নামগুলো ছিল, সেই নামগুলোই ছিল অত্যন্ত কাব্যিক নাম ছিল। কি যেমন যে নদী মরুপথে, কখনো আসেনি, আসিয়া, চাঁদাও চাঁদনি, চকরি, মিলন। মানে নাম শুনলেই মনে হয় যে সিনেমা হলে যে সিনেমা দেখি। এখন কি হচ্ছে, বাবা কেন চাকর, মা কেন চাকরানি, ইত্যাদি ইত্যাদি। এরপরে আমরা বলছি যে ভালো ছবির তো দর্শক নেই, থাকবে কি করে? ভালো ছবি, এদেশের ছবি তৈরি হয়েছে ভালো ছবি দিয়ে, কিন্তু আপনারা এই ভালো ছবির এই ভালো দর্শকগুলোকে সাইবেরিয়ান পাখির মতো এদেরকে সিনেমা হল থেকে বিতাড়িত করলেন এই বাবা কেন চাকর ইত্যাদি জাতীয় ছবি দিয়ে। এখন বলছেন ভালো দর্শক নেই। নিশ্চয়ই দর্শক আছে, কিংবা আমি কি শুধু দর্শক ওই বাজার মধ্যে চলবো? আমার কি কিছু দায়িত্ব নেই ভালো দর্শক তৈরি করবার ক্ষেত্রে? নিশ্চয়ই আছে, কিন্তু আমরা সেটা চেষ্টাই করি না। সেই কারণেই এই জাতীয় ছবি করা বা এই জাতীয় গল্প নিয়ে ছবি করা একটা খুব রিস্কি কাজ। রিস্কি এই অর্থে যে যদি আপনি বক্স অফিস বা সেলের কথা চিন্তা না করেন, তাহলে কোনো সমস্যা নেই। আদারওয়াইজ এটা আপনাকে ধরে নিতেই হবে যে এই টাকাটা হয়তো উঠে আসবে না। কিন্তু তারপরেও এখনও কিছু মানুষ আছে যারা এই ধরনের ছবি করতে চায়, পৃষ্ঠপোষকতা করে, সাহায্য করে। থ্যাঙ্কস টু দেম, যে ওরা এখনও এটা আছে বলেই কিছু কিছু এই ধরনের ছবি এখন আবার হওয়া শুরু হয়েছে বা হচ্ছে। এই ধরনের ছবি করা খুব কঠিন কাজও বটে। ওই চরের মধ্যে গিয়ে যারা আর্টিস্ট ছিল, আই মাস্ট গিভ থ্যাঙ্কস টু দেম, যে এত কষ্ট করেছে। ঠিক মতো হয়তো